আজ সকাল সকাল চলে গেছিলাম সাজাতে। তো আজকের দিনটা ছিল বান্ধবীর মেয়ের রাইস সেরেমনি। তো বান্ধবী সাজবে বলে আমাকে কিন্তু অনেক দিন আগে থেকেই বুকিং করে রেখেছিল। তো আজকে আমি দেখো বান্ধবীর বাড়িতে সকাল সকাল চলে এসেছি। আর এই হচ্ছে বান্ধবীর মেয়ে। দেখো স্নান করার জন্য একদমই রেডি, আর কি সুন্দর হাসছিল। ওর নাম শ্রেষ্ঠা। তো চলো এবারও স্নান করার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো বাইরে সবাই ওকে নিয়ে চলে এসছে। আর এইদিকে দেখো শ্রেষ্ঠার দিদি নাচতে ব্যস্ত। ওইদিকে শিবানী ওর মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে। আর হ্যাঁ, আমি কিন্তু এসেই শিবানীর হেয়ারটা আগে করে নিয়েছিলাম। তো সেই ভিডিও একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো যে ছোট বাচ্চা থাকলে কি হয়। তো ও কিন্তু তার মধ্যে দিয়েও নিজেকে একটু টাইম দেওয়ার চেষ্টা করেছে। আর ও কিন্তু বুকিং করার সময়ই আমাকে সমস্ত কিছু বলে দিয়েছিল যে একটু টাইমটা ম্যানেজ করে নিতে হবে। তো সেই মতো আমি ওর সাথে কথা বলে নিই, তো সেইভাবেই আমরা কাজটা করি। আর সত্যিই যে ও আজকে কতটা ব্যস্ত ছিল, আমি যদি সেই জায়গায় না থাকতাম আমি হয়তো বুঝতে পারতাম না। তো তার মধ্যে দিয়েও ও আমাকে যতটা টাইম দিয়েছে আমি সেই মতো কাজটা করে ওকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। তো তোমরাই বাকিটা দেখে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর আমি কিন্তু পুরোপুরি ওর মতন করে ওকে সাজিয়েছি, মানে ও যেভাবে সাজতে চেয়েছে সেইভাবেই সাজিয়েছি। ও আমার কাছে এই হেয়ার স্টাইলটা চেয়েছিল, আর চেয়েছিল একটা সিম্পল মেকআপ। তো সেই রকমই আমি চেষ্টা করেছি। তো তোমরা জানিও কেমন হয়েছে। আর দেখো রিসেন্টলি আমার কাছে যতজন ক্লায়েন্টই সাজছে সবাই কিন্তু এই হেয়ার স্টাইলটাই চুজ করছে। অনেকে ভাবতেই পারো যে একই রকম হেয়ার স্টাইল কেন করছি। তো ক্লায়েন্টের কথা মতন তো আমাকে করে দিতেই হবে, তাই না? তারা যদি বলে তো তাদের কথার ওপর দিয়ে তো আমি যেতে পারি না। তাই এই হেয়ার স্টাইলগুলোই করা হচ্ছে। তাই ক্লায়েন্টের কথা রাখতে আমার আর কিছুই করার থাকে না, তাদের পছন্দ মতনই কিন্তু সবটা করে দিই। তো যাই হোক, শিবানীকে সাজিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। যেহেতু আমার নিমন্ত্রণ ছিল, রেডি হয়ে তো আবার যেতে হবে। তো বাড়িতে এসে রেডি হয়ে আমি চলে গেছিলাম ওদের বাড়িতে। আর দেখো কী কী রান্না হয়েছিল সেটা তো ভিডিওতে তোমরা দেখেই নিলে। আর হ্যাঁ, শিবানীকে কিন্তু আমি বাড়ি এসে জিজ্ঞেস করেছিলাম, বাড়ি এসে মানে সন্ধ্যাবেলায় জিজ্ঞেস করেছিলাম যে তোর মেকআপটা কেমন ছিল, যেহেতু ও সেজেছিল আমার কাছে সকালে। তো ও কিন্তু আমাকে ভিডিও কল করে রিভিউ দিয়েছে যে এখনও পর্যন্ত মেকআপ পুরোপুরি ঠিকঠাক আছে। তো যাই হোক, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো শিবানী, তুই যদি ভিডিওটা দেখিস তুই একটু কমেন্টে বলে দিস যে তোর কেমন লাগলো আমার কাছে সেজে, আর সব কিছু ঠিকঠাক ছিল কি না। তো চলো আজকের মতন টাটা।